চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অবহেলা করো না। একবার ভালো করে দেখো বেবে, তুমি একদিন বুড়ো হবে। আরে ভালো করে দেখো বেবে, তুমি একদিন বুড়ো হবে। আরে তোমার ছেলে তোমায় সম্মান করবে না বাবা, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে তাকে অবহেলা করো না। ভালো করে দেখো বেবে, তুমি একদিন বুড়ো হবে। ভালো করে দেখো বেবে, তুমি একদিন বুড়ো হবে। তোমার ছেলে তোমায় সম্মান করবে না। বাবার মনে কষ্ট দিও না ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না ও মেয়েরা, বাবার মনে কষ্ট দিও না। কথা বলেন ঠিক কিনা? বাবা কেমন বাবা? বাবা না থাকলে কিচ্ছু নাই দুনিয়া। আজকালকে আমরা মাল হয়ে ভরে আছি। মার তো দাম আছে, মার গুণ 3 বেশি বাবার থেকে। নবীজি বাড়ায় দিছে। সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে আমার সদাচরণ পাওয়ার যোগ্য কে? কইছে তোমার মা। তারপরে গেলা তোমার মা, তারপরে গেলা তোমার মা, তারপরে গেলা তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। তা মার গুণ কত বাড়াইছে? 3 গুণ। তা বাবাও তো আছে, বাবা না থাকলে তো মার ভাওয়ার নাই। কোনটা কই? এই কারণে বাবাকেও সম্মান করতে হবে, মাকেও সম্মান করতে হবে। কেননা মা 10 মাস 10 দিন আপনাকে উদরে রাখছে, খাইতে বইতে কত কষ্ট ওই মা সহ্য করছে। শেষ পর্যন্ত তোমাকে প্রসব বেদনা সহ্য করে তোমাকে পৃথিবীর জমিনে আনছে। পৃথিবীর জমিনে আনার পরেও তোমার কান্না করতেছো, মায়ের বুকে দুধ দিয়ে তোমার কান্না নিবারণ করছে। এতেই শেষ নয়, তোমাকে সুন্দরভাবে তেল পানি দিয়ে গোসল করাইছে। 3 বেলা তোমার মুখ তুল্লা খাওয়াইছে। তোমার বয়স হয়, তোমাকে মক্তব্য ফাটাইছে। আরে কুম্বালা যাবো, কুম্বালা আইবো, কি খাইবো, কি পরবো, কত চিন্তা তোমার জন্য। এমনকি 10 বছর, 12 বছর, 15 বছর, 18 বছর বিয়ার পরেও তোমার মা তোমাকে দেখতে চায়। এরপরও বউয়ের কথা মা কি বইলা যায়? আর কথা বল না কেন?